প্রাচীন পিরামিডগুলি নিয়ে আলোচনা অত্যন্ত রহস্যময় এবং আকর্ষণীয়। এই কাঠামোটি 4500 বছর আগে মিশরে নির্মিত হয়েছিল এবং আজও মানুষকে বিস্মিত করে চলেছে। আজকের ভিডিওতে প্রাচীন পিরামিডগুলির একটি বিস্তারিত আলোচনা করব। গিজার গ্রেট পিরামিড এবং এর বিশালতা। গিজার গ্রেট পিরামিড অর্থাৎ গ্রেট পিরামিড অফ গিজা হল বিশ্বের একটি বিস্ময়কর স্থাপনা। এটির উচ্চতা ছিল 147 মিটার, যা 4000 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো ছিল। পিরামিডটি নির্মাণে ভারী পাথর ব্যবহার করা হয়েছিল এবং অনুমান করা হয় যে এর ওজন 6 মিলিয়ন টন। তুলনামূলকভাবে বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো বুর্জ খলিফার ওজন মাত্র 5 লক্ষ টন। এটি প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। অনুমান করা হয় যে গ্রেট পিরামিডটি ফারাও খুফু দ্বারা 2560 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। গ্রেট পিরামিডটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। সাইটটিতে শুধুমাত্র খুফুর পিরামিডই নয়, আরও 2টি পিরামিড রয়েছে, যেমন খুফুর পিরামিড অর্থাৎ পিরামিড অফ খুফু। এটি গিজার পিরামিডগুলির মধ্যে সবচেয়ে উঁচু এবং মিশরের 2 নম্বর রাজবংশের দ্বিতীয় রাজা ফারাও খুফুর দ্বারা নির্মিত হয়েছিল। 2 নম্বর হল খাফরের পিরামিড অর্থাৎ পিরামিড অফ খাফরে। এটি মিশরের দ্বিতীয় বৃহত্তম পিরামিড। 3 নম্বর মেনকাউরের পিরামিড অর্থাৎ পিরামিড অফ মেনকাউর। এটি তৃতীয় এবং ক্ষুদ্রতম পিরামিড, যা খাফরের পুত্র নির্মাণ করেছিলেন বলে কথিত আছে। এই 3টি পিরামিড ছাড়াও গ্রেট স্ফিংস, বেশ কিছু সমাধিক্ষেত্র এবং ছোট পিরামিড রয়েছে। বিভিন্ন আকার ও আকৃতির মোট 118টি পিরামিড রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে গিজার এই 3টি পিরামিডই সম্ভবত সবচেয়ে ভালো অবস্থায় সংরক্ষিত আছে। নির্মাণের উদ্দেশ্য। প্রাচীন পিরামিডগুলি তৈরির প্রধান কারণ ছিল সমাধি হিসাবে ব্যবহার। প্রাচীন মিশরীয়রা পরকালে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর আত্মা পাতাল জগতে ভ্রমণ করে, যেখানে দেবতাদের দ্বারা তার বিচার হয়, এবং যারা সৎ জীবন যাপন করে তারা পরকালে অমর থাকে। ফারাওরা তাদের রাজত্বকালে নিজেদের জন্য সমাধি তৈরি করতেন, যাতে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া যায়। ফারাওদের মৃতদেহ মমি করে কাঠের বা পাথরের সার্কোফ্যাগাসে সিল করে রাখা হতো এবং তাদের সঙ্গে বিপুল পরিমাণে খাবার, ধনসম্পদ, গহনা, আসবাবপত্র এবং পোশাক পিরামিডের ভেতরে দাফন করা হতো, যা তারা পরকালে ব্যবহার করতে পারবে। প্রত্নতাত্ত্বিকরা অন্যান্য পিরামিড এবং সার্কোফ্যাগাসে লেখা লিপি আবিষ্কার করেছেন, যা মিশরীয়দের রীতিনীতি সম্পর্কে জানায়। মিশর এবং সুদানের বেশিরভাগ ঐতিহাসিক পিরামিডই সমাধি হিসাবে ব্যবহৃত হয়েছে। যদিও গিজার গ্রেট পিরামিডে একটি খালি সার্কোফ্যাগাস, যা ফারাও খুফুর বলে ধারণা করা হয়, এবং 3টি মাত্র ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মনে করা হয় প্রত্নতাত্ত্বিকরা পৌঁছানোর আগেই সেখানকার ধনসম্পদ লুট করা হয়ে গিয়েছিল। প্রমাণের অভাবের কারণে কিছু লোক পিরামিড তৈরির উদ্দেশ্য নিয়ে বিকল্প তত্ত্ব দেয়। বিদ্যুৎ কেন্দ্র। একটি জনপ্রিয় তত্ত্ব হল যে গ্রেট পিরামিড একটি বিদ্যুৎ কেন্দ্র ছিল এবং প্রাচীন মিশরীয়রা প্রযুক্তিগতভাবে এত উন্নত ছিল যে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারত। এই তত্ত্বের সমর্থকরা কিছু প্রাচীন মিশরীয় মন্দিরের দেয়ালে পাওয়া শিল্পকর্মকে প্রমাণ হিসাবে দেখায়, যা তারা দাবি করে যে একটি লাইট বাল্ব তৈরির চিত্র। তবে বাস্তবে এই শিল্পকর্মগুলি মিশরীয় পৌরাণিক গল্পকে চিত্রিত করে। শস্য ভাণ্ডার। আমেরিকান রাজনীতিবিদ বেন কারসন 1998 সালে প্রস্তাব করেছিলেন যে পিরামিডগুলি যীশু খ্রিস্টের পিতা জোসেফ দ্বারা শস্য সংরক্ষণের জন্য তৈরি হয়েছিল। ঐতিহাসিকরা সবাই একমত যে গ্রেট পিরামিড একটি সমাধি হিসাবে নির্মিত হয়েছিল। এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বগুলি প্রায়শই তৈরি হয় যখন কোনো বিষয়ে পর্যাপ্ত প্রমাণের অভাব থাকে এবং মাঝে মাঝে রাজনীতিবিদদের দ্বারা ধর্মীয় তুষ্টির জন্য এগুলো সামনে আনা হয়। নির্মাণের পদ্ধতি এবং রহস্য। পিরামিডগুলি কিভাবে নির্মিত হয়েছিল তা এখনও সবচেয়ে রহস্যময় দিক। এই বিশাল পাথরগুলি, যা 2.5 টন থেকে 80 টন অবধি ওজনের, কিভাবে নিখুঁতভাবে খোদাই করে এবং স্তরে স্তরে সাজানো হয়েছিল যখন তাদের কাছে আধুনিক যন্ত্রপাতি বা চাকাও ছিল না, সেটাই মূল প্রশ্ন। দীর্ঘকাল ধরে বিশ্বাস করা হতো যে কৃতদাসরা পিরামিড নির্মাণ করেছিল। এই ধারণাটি খ্রিস্টপূর্ব 5ম শতকের গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম প্রস্তাব করেছিলেন। তবে এটি মিথ্যা প্রমাণিত হয়েছে। পিরামিড নির্মাতারা ছিল অত্যন্ত দক্ষ শ্রমিক।
তাদের নির্যাতন করা হয়নি বা অনাহারে রাখা হয়নি, বরং তাদেরকে প্রচুর খাবার দেওয়া হতো, যা তাদেরকে গড় মিশরীয় নাগরিকদের চেয়েও শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী করেছিল। নির্মাণস্থলের কাছাকাছি শহরগুলিতে শ্রমিকরা বসবাস করত এবং কৃষক সহ বিভিন্ন সম্প্রদায় নির্মাণ কাজে সাহায্য করত যখন তারা তাদের জমিতে কাজ করত না। এটি একটি জাতীয় প্রকল্পের সাফল্যের জন্য নাগরিকদের ঐক্যের প্রতীক ছিল। প্রায় 20,000 থেকে 30,000 শ্রমিক প্রতিদিন 10 ঘন্টা কাজ করত। গ্রেট পিরামিডটি 20 বছরের মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। পিরামিড নির্মাণে প্রায় 5.5 মিলিয়ন টন চুনাপাথর, 8,000 টন গ্রানাইট এবং 5 লক্ষ টন মোর্টার ব্যবহার করা হয়েছিল। বেশিরভাগ উপাদান আশেপাশের এলাকা থেকে বা সর্বোচ্চ 800 কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মিশর এলাকা থেকে আনা হয়েছিল। কাটার কৌশল। সেই সময় ব্যবহৃত সবচেয়ে সাধারণ ধাতু ছিল তামা এবং সরঞ্জামগুলি তামা দিয়ে তৈরি হতো। গ্রানাইটের মতো হার্ড পাথর ডলেরাইট দিয়ে ভাঙা হতো। একটি ইউনিক পদ্ধতি ছিল পাথরের ফাটলে জল ভেজানো কাঠের ফাঁকি ঢুকিয়ে দেওয়া। কাঠ যখন জল শোষণ করত তখন প্রসারিত হতো এবং পাথরটি ফেটে যেত। পরিবহন কৌশল। প্রধানত 2 প্রকার পরিবহন ব্যবস্থা ছিল। নদী পরিবহন। চাকাযুক্ত যান না থাকায় খনি থেকে পাথরগুলি সম্ভবত নদীতে ভেড়ায় ভাসিয়ে আনা হতো। স্থলে পরিবহন। পাথরগুলিকে ভেজা মাটির ওপর দিয়ে স্লেজ ইউজ করে টেনে আনা হতো। 170 জন লোক একটি স্লেজে একটি মূর্তি টানছে এবং একজন লোক স্লেজের সামনের বালিতে জল ঢালছে। পদার্থবিজ্ঞানী ড্যানিয়েল বনেট তার দল পরীক্ষা করে দেখেন যে বালিতে নির্দিষ্ট পরিমাণ জল 2 থেকে 5% মধ্যে মেশালে এটি মাটি এবং টানা বস্তুর মধ্যেকার ঘর্ষণকে যথেষ্ট কমিয়ে দেয়, ফলে ভেজা বালিতে জিনিস টানা সহজ হয়। ভারী যন্ত্রপাতি ছাড়াই কিভাবে পাথরগুলো এত উপরে তোলা হয়েছিল? ঢালু পথ। তারা সম্ভবত একটি র্যাম্পের দক্ষ ব্যবস্থা তৈরি করেছিল। 2015 সালে প্রত্নতাত্ত্বিকরা একটি খনিতে 4500 বছর পুরনো একটি কাঠের র্যাম্প আবিষ্কার করেন। পণ্ডিতরা মনে করেন তারা একটি সরল ঢাল তৈরি করেছিল এবং পাথরগুলোকে উপরের দিকে টানার জন্য ঢালের পাশে কাঠের স্তম্ভ এবং দাড়ি ব্যবহার করত। আরেকটি তত্ত্বে বলা হয়েছে যে পাথরগুলোকে স্তরে স্তরে সাজানোর জন্য লেবার ব্যবহার করা হতে পারে। একটি উঁচু মধ্যবিন্দু ব্যবহার করে এবং দণ্ডের অন্য প্রান্তে ওজন রেখে পাথর তোলা, ঘোরানো এবং স্থাপন করা সহজ হতো। এই প্রক্রিয়াটি মিশরে সহস্রাব্দী ধরে ব্যবহৃত হওয়া সাদুফ নামের ব্যবস্থার মতোই ছিল, যা নীল নদ থেকে জল তোলার জন্য ব্যবহৃত হতো। পিরামিডের নিচের স্তরগুলি মর্টার ইউজ ছাড়াই স্থাপন করা হয়েছিল, কিন্তু উপরের স্তরগুলিতে মর্টার যোগ করা হয়েছিল, যা কাঠামোর স্থায়িত্ব বাড়িয়ে তোলে। হাজার হাজার বছর ধরে বেশ কয়েকটি ভূমিকম্প সত্ত্বেও গিজার পিরামিড টিকে ছাড়ার এটি একটি কারণ। তবে এই মর্টারের রসায়ন বিজ্ঞানীরা জানলেও তারা এখনও এটি পুনরায় তৈরি করতে সক্ষম হননি, যা মর্টারের বিষয়ে একটি রহস্য। পিরামিডের ডিজাইন অত্যন্ত চমকপ্রদ। পিরামিডগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তাদের দিকগুলি উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে ঠিকভাবে নির্দেশ করে। তাদের নির্ভুলতা 1 ডিগ্রির মাত্র 15 ভাগের 1 ভাগ ত্রুটির সঙ্গে মিলে যায়। পূর্বে আলোচিত পরিবহন এবং উত্তোলনের তত্ত্বগুলি যুক্তিসঙ্গত মনে হলেও তাদের সঙ্গে নির্মাণের গতির একটি অসঙ্গতি দেখা যায়। যদি 20,000 লোক এই পদ্ধতিতে কাজ করে থাকে এবং পিরামিডটি 20 বছরের মধ্যে শেষ হয়ে থাকে, তাহলে বছরের প্রতিটি দিন প্রতি 3 মিনিটে একটি করে পাথর স্থাপন করতে হতো। এই গতিতে কাজ করা অসম্ভব বলে মনে হয়, তাই নির্মাণ পদ্ধতিটি আজও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। সেই সময় কম্পাস বা জিপিএসের মতো মদন প্রযুক্তি ছিল না। গবেষকরা মনে করেন তারা সম্ভবত শরৎকালীন বিষুভ অর্থাৎ অটম ইকুইনক্স অনুসরণ করে এই নির্ভুলতা অর্জন করেছিল। বিষুভের সময় পৃথিবীর ছায়া সোজা পশ্চিম দিকে থাকে এবং এই পদ্ধতি ব্যবহার করলে পিরামিডের গণনায় যে ত্রুটি পাওয়া যায় তা বিষুভের সময়কার ছায়ার ত্রুটির সমতুল্য। কালপুরুষের সম্পর্ক তত্ত্ব অর্থাৎ ওরায়ন কোরিলেশন থিওরি। রবার্ট বোভাল 1989 সালে প্রস্তাব করেন যে গিজার 3টি পিরামিড কালপুরুষের বেল্টের 3টি তারার সাথে একইভাবে সারিবদ্ধ। তবে ঐতিহাসিকরা এটিকে একটি ফ্রিঞ্জ থিওরি বা মূল ধারার বাইরের তত্ত্ব বলে মনে করেন। এর বিরুদ্ধে আর্গুমেন্ট হলো পিরামিডগুলি একই সময় পরিকল্পিত বা নির্মিত হয়নি। 1999 সালে জ্যোতির্বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে হাজার হাজার বছর ধরে নক্ষত্রপুঞ্জের অবস্থান পরিবর্তিত হওয়ায় পিরামিডগুলির বর্তমান অবস্থান কালপুরুষের বেল্টের তারার সাথে পুরোপুরি মিলে যায় না। যেখানে সুনির্দিষ্ট ব্যাখ্যার অভাব থাকে সেখানে মানুষ অবশ্যই নিজেদের ধারণা তৈরি করে এবং প্যাটার্ন খোঁজার চেষ্টা করে। যেমন কেউ কেউ দাবি করে যে পিরামিডগুলি ভিনগ্রহীরা তৈরি করেছিল, কারণ তাদের বিশ্বাস মানুষ দ্বারা এত বড় কাঠামো তৈরি করা সম্ভব ছিল না।
বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার নীতি অনুযায়ী আমাদের জানা তথ্যগুলি স্বীকার করা এবং অজানা বিষয়গুলি স্পষ্টভাবে তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও এর পর কী বিষয় জানতে চান সেটা কমেন্ট করে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।